আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা সদ্য 18 কিংবা তার বেশি বয়স কিন্তু এখনও তোমাদের যাদের ভোটার পরিচয়পত্র তৈরি হয়নি, তোমাদের জানাচ্ছি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ভোটার কার্ডের আবেদনের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন, অনলাইনের মাধ্যমে কিভাবেই বা তোমরা আবেদন করবে, আবেদনের পর আবেদনপত্রটি কোথায় জমা করতে হবে, সেই সঙ্গে ভেরিফিকেশনের কতদিন পর আই কার্ড অর্থাৎ ভোটার আই কার্ডটি তোমরা পাবে। এক কথায় সমস্ত বিষয়গুলি তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই তোমাদের জানাই ভোটার কার্ডের আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে প্রথমে আবেদনে বসবে: একটি চালু মোবাইল, সেই সঙ্গে ইমেল আইডি, যদিও এটি অপশনাল, না হলেও চলবে, কালার রিসেন্ট অ্যাপ্লিক্যান্ট আবেদনকারীর ফটো, বয়সের প্রমাণপত্র হিসাবে আবেদনকারীর বার্থ সার্টিফিকেট কিংবা আধার কার্ড কিংবা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট। এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো একটি কপি আপনাকে কিন্তু অরিজিনাল হাতে নিয়ে বসতে হবে। এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে জেপিজি বা পিডিএফ মোড। সেই সঙ্গে অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে ওয়াটার বা ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশানের বিল কিংবা আধার কার্ড বা ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের বই কিংবা পৈতৃক জমির দলিল কিংবা জমি কেনাবেচার দলিল কিংবা পাসপোর্ট, যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে এখানে প্রয়োজন হবে। ভোটার লিস্ট রানিং একটি ভোটার লিস্টের প্রয়োজন। পরিবারের প্রধান অর্থাৎ তোমার ভোটার কার্ডে বাবা বা মা কিংবা স্বামী যাকে তোমরা দেখাতে চাইছো তার ভোটার আই কার্ড। মোটামুটি এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আবেদনটি করব। বন্ধুরা, অনলাইনে আবেদনের ক্ষেত্রে গুগলে গিয়ে তোমরা টাইপ করবে VOTERS অর্থাৎ voters.eci.gov.in। টাইপ করার পর তোমরা যখন ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হবে, এখানে পেজের একদম ডান দিকে দেখবে লগইন আর সাইন আপ বলে একটি অপশান আছে। এক্ষেত্রে তোমরা যারা প্রথম অনলাইনের মাধ্যমে আবেদন করছো, এক্ষেত্রে তোমরা সাইন আপ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে কিন্তু একটি মোবাইল নাম্বার, ইমেল আইডি অপশনাল যদিও, এবং সেই সঙ্গে ক্যাপচা এই অপশানটি আসছে। তোমরা তোমাদের বৈধ মোবাইল নাম্বার, যদি ইমেল আইডি থেকে থাকে তো ইমেল আইডি সঙ্গে যে ক্যাপচাটি দেখাচ্ছে এই ক্যাপচাটি বসিয়ে কন্টিনিউ অপশানে যখন ক্লিক করছো, এরপর কিন্তু এক্ষেত্রে আবেদনকারীর ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তোমাদের কিন্তু একটি পাসওয়ার্ড এবং সেটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হচ্ছে। ক্রিয়েট করার পর এরপর তোমরা যখন কন্টিনিউ অপশানে ক্লিক করছো, এরপর কিন্তু একটি ওটিপি তোমাদের মোবাইলে যাবে। এই ওটিপিটি কিন্তু বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু প্রথম পার্টে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এরপর কিন্তু তোমরা যখন ওটিপি ভেরিফাই হওয়ার পর লগইন অপশানে ক্লিক করছো, এক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং সঙ্গে এই ক্যাপচাটি দেখা যাচ্ছে এটি বসিয়ে এরপর তোমরা যখন ক্লিক করছো, এরপর কিন্তু তোমার মোবাইলে একটু ওটিপি যাবে এবং ওটিপিটি কিন্তু এখানে বসিয়ে ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে লগইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু যে পোর্টাল পেজটি ওপেন হবে, এখানে কিন্তু একাধিক অপশান রয়েছে: ভোটার কার্ড কারেকশান, ভোটার কার্ড ট্রান্সফার, কেউ মারা গেলে ভোটার কার্ড ডিলিট। এর মধ্যে থেকে কিন্তু তোমরা ফর্ম নাম্বার 6, যেখান থেকে তোমরা নিউ ভোটার রেজিস্টার, এই অপশানে তোমরা ক্লিক করবে। সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি অর্থাৎ কোন রাজ্যের বাসিন্দা, কোন জেলার বাসিন্দার সঙ্গে কোন বিধানসভার অন্তর্গত, এই সমস্ত এক এক করে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরপর কিন্তু পার্সোনাল ডিটেলস, এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম, সারনেম, এটা যেমন বাংলা এবং ইংরাজি বানান সমস্ত ঠিক আছে কিনা একবার দেখে নেবে। রিসেন্ট কালার ফটো 4.5x3.5 জেপিজি এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, এরকম একটি ফটো কিন্তু এক্ষেত্রে আপলোড করতে হচ্ছে। এরপর কিন্তু রিলেটিভ নেম, এক্ষেত্রে কিন্তু রিলেটিভ নেমের ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টের ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ড বা ওয়াইফ নেম যার হিসাবে কিন্তু তোমরা কিন্তু এখানে বসাবে নেম, সারনেম এবং এরপর নেক্সট অপশানে ক্লিক করছো। এরপর কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, অ্যাপ্লিক্যান্টের নিজস্ব মোবাইল নাম্বার থাকলে এখানে সেলফ অপশানে ক্লিক করবে কিংবা রিলেটিভ থাকলে এখানে রিলেটিভ এখানে উল্লেখ করবে। মোবাইল নাম্বার বসার পর অ্যাপ্লিক্যান্টের ইমেল আইডি যদি থেকে থাকে অপশনাল, তাহলে কিন্তু এখানে ইমেল আইডি বসাবে। এর সঙ্গে আধার ডিটেলস, এখানে আধার কার্ডের নাম্বার, জেন্ডার অর্থাৎ মেল, ফিমেল কিংবা থার্ড জেন্ডার হলে তার এখানে উল্লেখ করবে। এরপর কিন্তু যে ডেট অফ বার্থ, এখানে কিন্তু ডেট অফ বার্থের এর আগেই বলেছি ডকুমেন্টস হিসাবে যে ডেট অফ বার্থের প্রমাণ হিসাবে যে সমস্ত ডকুমেন্টসগুলো উপরে উল্লেখিত আছে এর মধ্যে কোনো একটি ডকুমেন্টস এখানে কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। সেই সঙ্গে ম্যানুয়ালি তোমাকে ডেট অফ বার্থই তোমাকে এখানে লিখে দিতে হচ্ছে। এরপর অ্যাড্রেস প্রুফ হিসাবে ভিলেজ, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো সমস্ত তোমাকে লিখতে হবে। লেখার পর তোমাকে উপরে উল্লেখিত যে কোনো একটি ডকুমেন্টস 2 MBর মধ্যে কিন্তু
পিডিএফ বা জেপিজি মুডে আপলোড করতে হবে। আবেদনকারী ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে তার উল্লেখ এখানে দিতে হবে। যাকে নাম দিয়েছে এক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেম্বার নেম, সম্পর্ক, রিলেশন সম্পর্ক, সেই সঙ্গে কিন্তু এপিক নাম্বার, এগুলো সমস্তটাই বসাতে হবে। ডিক্লারেশনের ক্ষেত্রে ভিলেজ, সেই সঙ্গে ডেট, রেসিডেন্স, প্লেস, এগুলো কিন্তু সব এক এক করে বসানোর পর যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি বসিয়ে সাবমিট অপশানে যখন ক্লিক করছো একটু ওটিপি যাচ্ছে, ওটিপি বসানোর পর তোমরা কিন্তু পিভি অপশান থেকে সমস্ত ফর্মটি দেখে নিতে পারছো এবং এরপর সাবমিট অপশানে ক্লিক করলে পেজের একটি প্রিন্ট আউট বার হবে। বন্ধুরা, ফর্মটি সাবমিট করার পর একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং যে পেজটি ডাউনলোড হবে এই পেজটি কিন্তু তোমরা লোকাল বিএলওর কাছে জমা করবে এবং তার সঙ্গে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস অর্থাৎ বয়সের প্রমাণ, অ্যাড্রেস প্রুফ এবং তোমাদের ফ্যামিলির যার ভোটার কার্ড দিয়েছো এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে পিন আপ করে লোকাল বিএলওর কাছে জমা করবে এবং এক কপি কাছে রেখে দেবে। কি অবস্থায় আছে তোমাদের মোবাইলে কিন্তু মেসেজের মাধ্যমে জানতে পারবে কিংবা তোমরা অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করে নিলেও তোমরা দেখে নিতে পারবে। প্রিয় বন্ধুদের বলবো, ভোটার কার্ড আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।